7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুশি, আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগে গেল। রায় শুনে জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয়, আমি এই দোয়াই করি আল্লাহ। আমার বোন ময়নার যে হত্যা করছে এর আমি তাড়াতাড়ি দুইটা বিচারা ফাঁসি চাই। প্রিয় দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যার চাঞ্চল্যকর তথ্য যা ইতিমধ্যেই সারা নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, যা খুবই গুরুত্বপূর্ণ। না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বের হয়ে যাচ্ছে এখান থেকে যে যে জায়গার মধ্যে ধারণা করা হয়েছিল যে হ্যাঁ ময়নার সাথে এরকমটা করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে সেই মসজিদরা। এই মসজিদের দোতলায় কিন্তু ময়নার লাশ পাওয়া যায়। ঠিক আছে, মসজিদের যে পিছনটা এটা আপনাদের একটু দেখায় নাকি আমরা মসজিদের পিছনে কি কেন নীরব জায়গা আছে? এটা কি গুরুস্থান? এটা এই যে পিছন দিক দিয়া যেটা অনেক সুন্দর ফুলের গ্রাম এই সাইডটা দিয়া, এই যে এইটা কি, এটা হচ্ছে সেই গুরুস্থান। এই যে এটা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পিছন দিক দিয়েও তো কোনো মানে একদম নিরিবিলি না। ঘটনা তুলে এই সাইডটার ভিতরেই ঘটছে, ঠিক না? এই সাইডটার ভিতরেই ধারণা করতেছে যে ঘটছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাইছি যে এই হচ্ছে সেই ঘরটা যেটার মধ্যে ধারণা করা হয়েছিল প্রাথমিকভাবে, যে এইখানে বুঝি ময়নার আটকায় রাখা হয়েছিল। ওটা রাতের বেলায় হয়তো বা ঘটনাটা ঘটায় এরকম ধরনের গ্রামবাসী কিছু বক্তব্য দিচ্ছিল। তো আমরা আমরা এই যে মসজিদের যে বিষয়টা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হচ্ছে এটা কিন্তু জায়গাটা একদম নিরিবিলি না। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু গুরুস্থান। দেখেন, আল্লাহর পাক পবিত্র জায়গা, মসজিদের যেমন পাশে কিন্তু গুরুস্থান। এই গুরুস্থানের মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা ঘটাইছে। এই আশেপাশের মধ্যে হয়তো বা এই ঘটনাটা ঘটছে, এটা প্রাথমিকভাবে কিন্তু ধারণা করতেছে, ঠিক না ভাই? হ্যাঁ, তবে ওই যে কলা গাছটার এই চাপা দিয়ে পুলিশ এইগুলো জায়গা দিয়ে তদন্ত করছে, সব জায়গা দিয়েই না, এই পিছন টিছন দিয়ে মনে হয় না, সব জায়গা দিয়ে তদন্ত করছে। কাকা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো। প্রাথমিকভাবে তো ধারণা করছিল প্রথমে এইখানে, ঠিক না? প্রথমত ময়নার ঘটনাটা যেটা। আচ্ছা, যাই হোক, সবার পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা গেলেন ময়নার বাড়িতে। ময়নার বাড়িতে যাওয়ার পর ওখানে ময়নার মা বাবা সবাই উপস্থিত ছিলেন। ময়নার মা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখে অনেক জোরে কান্না করে দিলেন। ময়নার মা যখন ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে গিয়ে বসলেন, তখন ময়নার মা হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেছিলেন, আমার মেয়েটাও চলে গেল আর আমাকেও সারা দেশের কাছে কলঙ্ক বানায় গেল। সেটা শুনে ব্যারিস্টার রুমিন ফারহানা জিব্বায় কামড় দিয়ে সেও সাথে সাথে কেঁদে দিল এবং ময়নার মাকে জড়ায় ধরলো। এখন দেখুন, আসলে ময়নার মার কান্না দেখে খুবই খারাপ লাগছে। এখন যখন ময়নার মার কান্নার ভিডিও যখন প্রকাশ হচ্ছে, এখন সবাই বলছে যে ময়নার মা দায়ী না। এর আগে যখন ময়নার মা ক্যামেরার সামনে এসে মানে ঝরঝরি কথা বলেছিল, তখন বলেছিল যে কেমন নিষ্ঠুর মা, আর এখন আবার বলতেছে যে ময়নার মা দায়ী না। মানে পাবলিক হচ্ছে যে মানুষের কান্না দেখে বিচারকের আসনে বসায় এক একজনকে এক এক রকম বানায় ফেলে, এই হচ্ছে অবস্থা। আর যখন সবাই বলতেছিল যে ময়নার মা দায়ী, ইভেন ময়নার বাবাও যখন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছিল, কিন্তু আমার কথা হচ্ছে, জনগণের কথা হচ্ছে যে তাহলে মসজিদের হুজুর আর মুয়াজ্জিনকে নিয়ে গেল, ময়নার মা এবং চাচাকে কেন নিল না? এটা কিন্তু সবারই প্রশ্ন। এবং সবাই কমেন্ট বক্সে অনেক কমেন্ট করছেন বা অনেকে মতামত জানাচ্ছেন যে ময়নার মাকে কেন এখনো বাইরে রেখেছেন, ময়নার মাকে কেন এখনো জিজ্ঞেস করা হচ্ছে না কিছু। আর এই কদিন ময়নার মাকে ক্যামেরার সামনে কেন দেখা যায় না? ময়নার মা বললো যে আমাকে ক্যামেরার সামনে দেখা যায় না কারণ আমাদের বাড়িতে সব সময় সাংবাদিকদের ভিড়ে আসলে এত আসা যাওয়া, কার সামনে কি বলি না বলি, কে আবার কোন তথ্য প্রচার করে না করে, সেজন্য নাকি ময়নার মা আসলে আড়ালে ছিলেন, ক্যামেরার সামনে আসতে চায় না। এখন যখন রুমিন ফারহানা গিয়েছেন, তখন ওনার সাথে দেখা করেছে, কথা বলেছে, রুমিন ফারহানা তাকে জড়িয়ে ধরেছে এবং অনেক ধরনের কথাবার্তাই হয়েছে। তবে একটা জিনিস কি জানেন, আমরাও চাই না যে ময়নার মা দোষী প্রমাণ হোক, কারণ কি মা জাতি, আমরা মা জাতি, এরকম একটা ঘটনায় তার মা দায়ী হোক, সেটা কিন্তু আমরা কখনোই চাই না। এখন আমার মনে হচ্ছে যে, এর আগেও বলেছি যে আমার মনে হচ্ছে যে এখানে হয়তো তৃতীয় পক্ষ একটা গেম খেলেছে এবং এমনও হতে পারে যে তৃতীয় পক্ষে ঘটনাটা রটিয়ে দিয়েছে। আর আরেকটা কথা হলো যে সঙ্গে সঙ্গে তারপরের দিনই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে যখন নেওয়া হলো, কিন্তু এদের পরিবারের কাউকে নেওয়া হয় না এখন পর্যন্ত।
এসব জিনিস কিন্তু আসলে বেশিরভাগ আপন জনেরাই করে। সেদিন দুপুরেও বিরিয়ানি খেয়েছে, স্কুলে গিয়েছে, বাচ্চাদের সাথে খেলেছে, বন্ধুদের সাথে খেলাধুলা করেছে, গোসল করেছে, তারপর থেকে নাই হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে ওই গ্রামে কি একটা কাকপক্ষীও জানতো না? ওখানে কি কোনো মানুষ ছিল না? কোনো আওয়াজই কি হয় নাই? এরকম একটা ঘটনা ঘটছে, কোনো আওয়াজই কি হয় নাই? এখন আল্লাহ তাআলাই ভালো জানেন আর মানুষজনেরাই ভালো জানেন। হয়তো এমন কেউ জানেন, হয়তো কেউ কথা বলছেন না বা চুপ করে আছেন। আবার দেখা যাচ্ছে যে ময়নার বাবা একই রকম একই ধরনের কথা বলতেছেন। এ সময় তাদের হিসাব করে কথা বলতে হবে সবারই, মানে কোন ঘটনা কোন প্রেক্ষিতে কার পক্ষে যায় কার বিপক্ষে যায় হিসাব করে কথা বলতে হবে, যেন সঠিক যে এটাতে সঠিক একটা বিচার পাওয়া যায়। এই ঘটনার জন্য যে দায়ী সে যেন আমাদের সামনে চলে আসে এবং সবার সামনে আসে এবং সত্যি যেটা সেটা যেন তাড়াতাড়ি প্রমাণ হয়। এই জন্য আইন বিভাগের উপর পূর্ণ আস্থা রেখে আপনাদের উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই সময় কোনো সাক্ষাৎকার দেওয়ারই কোনো প্রয়োজন নাই। কারণ সাক্ষাৎকার দিলে যখন আপনি এক এক রকম কথা বলেন, হয়তো আপনার মাথা ঠিক নেই, হয়তো আপনি প্রচন্ড শোকে এক এক রকম কথা যখন বলে ফেলেন, ময়নার বাবাকে বলছি, তখন দেখা যায় যে এটা নিয়ে মানুষ নানান রকম গল্প বানিয়ে নানান রকম ভাবে প্রচার করে। আমরাও চাই যে ময়নার মা নির্দোষী প্রমাণ হোক এবং একটা ন্যায় বিচার পাক। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, ময়নাকে নিয়ে যে তথ্যগুলো শুনলেন, আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।